আমাকে বলছেন যে আপনি কি ইলেকশনের পরে কি আপনি কি দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন? প্রত্যেক দিন 4টা 5টা 6টা কেউ না কেউ কোথাও না কোথাও প্রোটেস্ট করছেন এবং মানুষের এক্সপেকটেশন যে আপনি একটা লাঠিচার্জও করবেন না, আপনি নীরবে দাঁড়িয়ে থাকবেন। মানুষের এক্সপেকটেশন আমার, কেননা একটু লাঠিচার্জ করলে পরের দিন হচ্ছে এই পুলিশই কি আমি চেয়েছিলাম। ল অ্যান্ড অর্ডারের বিষয়েও আপনি যদি দেখেন যেই পরিমাণ প্রতিদিন কিচ্ছু নাই, দেশ শেষ হয়ে যাচ্ছে, আমরা বারবার প্রতি মাসে আমি পুরো 6-7 বছর স্ট্যাটিস্টিক্স একবারে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি যে যে আপনার ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যা হচ্ছে বেশিরভাগই পারসেপশনের বিষয়। কিছু কিছু জায়গায় বেড়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু যেই ধরনের ভয়ানক রকমের চিত্রায়ন হয় টিভিতে, হ্যাঁ, মানে ব্যাপারটা হয়েছে যে আপনার পাশের বাসায় একটা খুন হয়েছে, আপনি ওইটা দিয়ে ভাবছেন যে পুরো বাংলাদেশে খালি খুনাখুনিই হচ্ছে। এটা বাংলাদেশের জন্য দরকার, এটা অনেকের জন্যই দরকার যারা খুব অনেক কিছু লিখে ফেলেন যে এই গভর্নমেন্টের পপুলারিটি জিরো, আমরা মানে অনেকে আবার ভাবেন যে আমরা কোথায় যাব। আমিও বোধহয় ডজন খানেক টিভিতে লোকরা এসে আমাকে বলছেন যে আপনি কি ইলেকশনের পরে কি আপনি কি দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন। কি ভয়ানক কথাবার্তা। আমি মনে করি যদি 94% যে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে হবে। কেননা ইলেকশন সত্যিকার অর্থে আপনার 47,000 হচ্ছে ভোটের সেন্টার, তার মধ্যে বুথ বোধহয় 2 লাখের মতো। তো সেইখানে আপনি কয়টা পুলিশ দিয়ে আপনি ইলেকশনকে সেফ অ্যান্ড সিকিউর করবেন? ইলেকশনটা করে তো কমিউনিটি, ইলেকশন করে এলাকার মানুষ। সবাই যদি একসাথে আসে, তাদের ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে যদি ভোট দিতে আসে, ভোটটা ভালো হতে বাধ্য। আমি এইটারই রিফ্লেকশন এই ডেটাতে আমি দেখছি। এবং এটা আমি বলবো, প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে এবং আমরা আশা করছি, এবং এটার একটা ইন্ডিকেশন আমরা দেখছি। আমরা তো খুবই স্টেবল একটা পলিটিক্যাল ক্লাইমেট দেখছি, খুবই স্টেবল, খুবই সিভিল ডিবেট হচ্ছে। আপনি গত 6-7 মাসে যে ডিবেটটা হয়েছে পলিটিক্যাল পার্টি কনসেনসাস, এটা বাংলাদেশে একটা আনপ্রেসিডেন্টেড একটা ইভেন্ট। এটা বাংলাদেশে কবে এরকম সিভিল ডিবেট হয়েছে বলেন? সবাই মিলে বসে থেকে আমরা দিনের পর দিন তারা এই ডিবেটগুলো করেছেন। হ্যাঁ, তো আমি মনে করি না এখন যেটা হচ্ছে সেটাও একদমই সিভিল। দুই একটা আপনি যদি বলেন যে হ্যাঁ একজনের নুরুল হক নূরের উপরে অ্যাটাক হয়েছে, সেইটাকে আপনি যদি পাশ কাটিয়ে রাখেন, বাকিগুলো কি ওগুলো নিয়ে কি ডিবেট হতে পারে না? আমি যদি মনে করি না এই পার্টি থাকবে না, আমি তো বলতেই পারি যে এই পার্টিকে আমি রাখতে চাই না। না বলাটা তো আর এমন কিছু না, আপনি বরং মুখ বন্ধ করাটাই বরং খারাপ। এখন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো গভর্নমেন্ট কি ডিসিশন হবে সেটা তো পরের বিষয়, বাট আপনি যদি দেখেন সত্যিকার অর্থে এটা মানে বাংলাদেশের গত 6-7 মাসে যা হয়েছে খুবই স্টেবল, এবং ওনারা ভালো সিভিল ডিবেট করেছেন বলেই স্ট্রিট ঠান্ডা ছিল। এই গভর্নমেন্ট 300 দিনে 1608টা এই প্রোটেস্টকে হ্যান্ডেল করেছে। আনবিলিভেবল। প্রত্যেক দিন 4টা 5টা 6টা কেউ না কেউ কোথাও না কোথাও প্রোটেস্ট করছেন, এবং মানুষের এক্সপেকটেশন যে আপনি একটা লাঠিচার্জও করবেন না, আপনি নীরবে দাঁড়িয়ে থাকবেন। মানুষের এক্সপেকটেশন আমার, কেননা একটু লাঠিচার্জ করলে পরের দিন হচ্ছে এই পুলিশই কি আমি চেয়েছিলাম। এই জায়গায় এবং ওনারা এই ডিবেটগুলো করেছেন বলে সত্যিকার অর্থে দেশটা মানে এই যে পিস অ্যান্ড স্টেবিলিটি ছিল, এটা ওয়ান অফ দ্য মেজর কারণ হচ্ছে এই সিভিল ডিবেট, এই যে ব্রিলিয়ান্ট যে ডিবেট হচ্ছে। আমি বলতে পারি মিনিমাম 30টা বই হবে এটার উপরে। হাসিব ভাই লিখবেন, জুনায়েদ সাকি লিখবেন, যারা যারা ছিলেন রিয়াজ ভাই লিখবেন, এবং এই জিনিসগুলো এখানেই তো শেষ না। এটা আমার মনে হয় যে মার্কার হবে। পরবর্তীতে ধরেন আবার যদি নতুন কিছু এই ইস্যু আসে, তখন এটা হবে রেফারেন্স পয়েন্ট। এই যে ডিবেটগুলো হয়েছে অ্যাপ্রিসিয়েট করেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো, কেউ অ্যারোগেন্ট না, কেউ কাউকে গালি দিচ্ছেন না, আবার ওয়াকআউট যখন করতেছেন 1 মিনিটের জন্য ওয়াকআউট করে আবার আসতেছেন। এমন যদি হতো যে একটা গ্রুপ বললো যে না আমি ডিবেটই করবো না, আমি এটা মানিই না, তখন কি করতেন?
আমি এটা অ্যাপ্রিসিয়েট করেন, ইটস এ ব্রিলিয়ান্ট একটা টাইমের মধ্যে আমরা ছিলাম। মানে সবাই মানে এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারু ইলেকশনটা ভালো হবে। 95% ভোট দিতে চাচ্ছে, যা তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো তাহলে তো একটা বড় অংশ বলতো যে না আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে, ঠিক না? ইটস এ বিগ, এটা তো একটা রিফ্লেকশন। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে কি ধরনের হত্যাকাণ্ড তারা করেছে, কি ধরনের হত্যাযজ্ঞে তারা ছিল। তারা তো মানে অনেকে ভাবতেছে যে ফেসবুকে এসে অনেকে অনেক বড় বড় কথা দেখছি বা তাদের ভয়েসটা খুব অ্যাম্পলিফাই হচ্ছে বলে ভাবতেছে যে দিস পিপল আর দেয়ার, কিন্তু এটা তো এটা তো একটা ইন্ডিকেশন যে তাদের যে যদি সাপোর্ট থেকেও থাকে গ্রামে বা কোথাও, সে ম্যাসিভ ইরোশন হয়েছে।